শুভেচ্ছা সকলকে। একটি সুসংবাদ হচ্ছে জুলাই যোদ্ধা সুরভীর গতকালকে সন্ধ্যায় জামিনে মুক্ত হয়েছেন তিনি, এবং গতকালকেই তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এনসিপির অন্যতম নেতা নাহিদ ইসলাম তার সাথে দেখাও করেছেন অলরেডি। সো এটা হচ্ছে একটি সুসংবাদ। কিন্তু আজকে আমার আলোচ্য বিষয় সেটি নয়। আলোচ্য বিষয় হচ্ছে এই সুরভিকে পুলিশ কেন ধরলো, এবং যেই পুলিশ ধরলো বাসায় যখন গেল, এবং তাদের যে আচরণ ছিল, যে ও এখনো বসে আছে কেন। পুলিশ তো এই ধরনের আচরণ করতে পারে না, তার মানে বোঝা যাচ্ছিল ওই পুলিশ ওর উপরে খুব ক্ষেপা। এটা একটা বিষয়ে দর্শক মাথায় রাখবেন। বাংলাদেশের পুলিশ কিন্তু কখনোই জনগণের ছিল না, কখনোই না। তারা যখন যে দল ক্ষমতায়, যাদের সুবাদে তারা চাকরি পেয়েছে, তারা তাদের সবসময় গান গাওয়ার চেষ্টা করে। জুলাই যোদ্ধারা হচ্ছে বাংলাদেশের সেই সৈনিক যারা কোনো কিছুর কথা না ভেবে, তাদের ভবিষ্যৎ, ফ্যামিলি, কোনো কিছুর কথা না ভেবে, এই যে সুরভি মেয়েটা, কত বয়স, 17 বছর বয়স, চিন্তা করেন তার মানে কত সুন্দর একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে সামনে, অথচ কোনো কিছুর তোয়াক্কা না করে সে রাজপথে নেমেছিল। তখন হয়তো তার বয়স ছিল 16 বছর, এখন 17 হয়েছে। হয়তো সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছে বা ইন্টারমিডিয়েটের কোনো এক বর্ষে পড়েন। তো সেই মেয়েটা কেন টার্গেট হলো? কারণ হচ্ছে সব টার্গেট, বিশেষ করে জুলাই যোদ্ধাদের যারা টার্গেট করছেন, তাদের একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে খুবলে খাওয়া। যারা এতদিন বাংলাদেশকে খুবলে খেয়েছেন, বাংলাদেশের মানুষের উপর জুলুম অত্যাচার করতে পেরেছেন, দেশের অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন, তাদের সেই যে আরামের দিন, হ্যাঁ, কানাডার বেগমপাড়ায় কোটি কোটি ডলার পাঠানোর দিন যে শেষ হয়ে গেছে, এবং আগামী দিনে সেটা হয়তো চিরতরে বন্ধও হয়ে যেতে পারে এই জুলাই যোদ্ধাদের কারণে। সেই কারণে তারা জুলাই যোদ্ধাদের টার্গেটে পরিণত করেছেন। এখন তাদেরকে বিভিন্ন রকমের মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে। একটা 16-17 বছরের মেয়ে 50 কোটি টাকা চাঁদা নিয়েছে। মানে আমার তো মনে হয় সুরভি 50 কোটি লিখতে কয়টা শূন্য লাগে সেটাও জানে না। ওই চাঁদা নিয়েছে সেটা কি বিশ্বাসযোগ্য? তাকে যে ঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে সেই ঘরের যে পরিবেশ, মশারি টানানো ছিল, বিছনার চাদর, আশেপাশের যে ফার্নিচার সরঞ্জাম, তা দেখে কি মনে হয়েছে যে এই মেয়েটা হচ্ছে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে উম, বিলাসী জীবনযাপন করেছে? দর্শক, আপনাদের কাছে প্রশ্ন। খুবই সাধারণ মধ্যম আয়ের একটি বাঙালি ফ্যামিলি যেমন হয়, তেমনই দেখে মনে হয়েছে তার ঘর বাড়ির পরিবেশ। তার পোশাক আশাক দেখে কি আপনার মনে হয়েছে যে 50 কোটি টাকার চাঁদাবাজ সে? আমরা তো দেখি যারা দীর্ঘদিন বিভিন্ন দেশে পলাতক ছিল, কোনো ব্যবসা ছিল না, বাণিজ্য ছিল না, দেখে দেশে এসে এখন তাদের গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, কোথায় পেয়েছে? বিভিন্ন কোম্পানির মালিক হয়েছে। সেগুলো নিয়ে প্রশ্ন তুলতে হবে। কেউ হয়তো কোনো একটা জায়গার আহ, বন্দী ছিল, কিন্তু এখন বাংলাদেশে এসে তার গাড়ি হয়েছে। কোথায় পেলেন তিনি? তিনি স্যুট পরেন, অথচ তার মানে কোনো ক্যারিয়ার নাই, ব্যবসা নাই। হ্যাঁ, তাহরিমার বা এই সুরভির বাসায় যেই পরিবেশ, তা দেখে আমার কোনো অবস্থাতেই মনে হয় নাই যে তিনি হচ্ছে চাঁদাবাজি করে 1 বছরে বিলাসী জীবনযাপন করছেন। মনে হচ্ছে খুবই সাধারণ একটি জীবনযাপন তিনি করছেন এবং তার পরিবারের সাথে। এবং এই বয়সী একটা মেয়ে, সে এই ধরনের মানে এত টাকা এবং এই রকমের চাঁদাবাজি করার যে চ্যানেল
বা সেখানে যুক্ত হওয়া, এটা তার পক্ষে অসম্ভব। শুধুমাত্র তিনি যাদের বিরুদ্ধে কথা বলেছেন তার কারণে, বা এই জুলাই যোদ্ধাদের কারণে, যারা ক্ষমতাচ্যুত, যাদের চাঁদাবাজি, গুন্ডামি, বদমাইশি কিছুটা হলেও বন্ধ হয়েছে, কিছুটা হলেও আহ, থামাতে তারা বাধ্য হয়েছে, তারা এখন উঠে পড়ে লেগেছে জুলাই যোদ্ধাদের পিছনে। তো আমরা দেশের যারা সাধারণ মানুষ, তারা এই জুলাই যোদ্ধাদের পক্ষেই আছি। জুলাই যোদ্ধাদের পক্ষে বলতে, জুলাই যোদ্ধারা যতদিন দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে, দেশের মানুষের পক্ষে থাকবে, ততদিন তাদের পক্ষে থাকবো। তারাও যদি অন্য অন্য দলের মতো বিক্রি হয়ে যায়, চাঁদাবাজি করে, ও আমাদের কোনো প্রতিবেশী দেশ তাদের দালালি শুরু করে এবং ক্ষমতার লোভে বিভোর হয়ে যায়, নীতি নৈতিকতা আদর্শকে বিসর্জন দেয়, কথায় কথায় পল্টি নেয়, যাদের কোনো আদর্শ নাই। আমরা দেখেছি 5ই আগস্ট 2024 এর আগে অনেক রাজনৈতিক দল ছিল যারা রাজপথে নেমে একটি কথা পর্যন্ত বলতে পারতো না, 5 মিনিট দাঁড়ানোর ক্ষমতা ছিল না। আজকে তারা মহানেতা হয়ে গেছে, তাদের কথা শুনলে এখন গা হিম হয়ে যায়। কোথায় ছিল তোমাদের এত পাওয়ার? কি ছিলা? বিড়ালের মতো মেউ মেউ করতে না, চুপ থাকতা। আজকে তোমরা হচ্ছে বাঘের মতো হুঙ্কার দাও, লজ্জা করে না? আর ষড়যন্ত্র করো জুলাই যোদ্ধাদের পিছনে, কাকে কিভাবে ফাঁসাবা, মিথ্যা মামলা দাও, চাঁদাবাজির মামলা দাও, বিভিন্ন যৌন কেলেঙ্কারির মামলা দাও, ফেসবুকে ভাইরাল করো। এসব অসভ্যতা করে, এসব অসভ্যতার রাজনীতি আর বাংলাদেশে চলবে না। এটা 1990 সাল না, এটা 1980 সাল না। মানুষ এখন অনেক সচেতন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ বুঝতে পারে। তোমাদের কেনা, তোমাদের গোলাম মিডিয়াগুলা তোমাদের পক্ষে প্রোপাগান্ডা ছড়ায়, সেগুলাও এখন মানুষ জানে। এখন আর মানুষ সেই লেভেলের বোকা না। এখন মানুষকে বোকা বানানো অতটা সহজ না। সো সাবধান, যারা জুলাই যোদ্ধাদের পিছনে, বাংলাদেশ প্রেমীদের পিছনে, আমি জুলাই যোদ্ধা বলবো না, যারা বাংলাদেশ প্রেমী, বাংলাদেশকে যারা ভালোবাসেন, তাদের পেছনে তোমরা লেগো না, ভালো হয়ে যাও। একটা মিথ্যা মামলা দিয়ে মেয়েটাকে হয়রানি করলা, কি লাভ হলো তাতে? এখন প্রমাণিত হয়ে গেল যে মেয়েটা কোনো চাঁদাবাজির সাথে জড়িত না, শুধুমাত্র তিনি তোমাদের বিরুদ্ধে গিয়েছেন। এরপরে তাকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করেছ, বিভিন্ন কুপ্রস্তাব দিয়েছ, সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ফাঁসিয়ে দিয়েছ। 50,000 টাকার চাঁদা চেয়েছে, কিভাবে চেয়েছে, তার তথ্য প্রমাণ কি? সেই প্রমাণ কেন পুলিশ হাজির করে নাই? সেই প্রমাণ কেন কোনো মিডিয়া দেয় নাই? সেই প্রমাণ না দিয়ে কেন মিডিয়া তাকে চাঁদাবাজ বানিয়েছে? সেই মিডিয়াগুলোকে, এই হলুদ সাংবাদিক, তাদেরকে ধরা উচিত, তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এই মেয়েটা কার কাছে চাঁদা চেয়েছে, কিভাবে চাঁদা চেয়েছে, সেই চাঁদা চাওয়ার ফোন কলের রেকর্ড কই? সে যদি মেসেজ দিয়ে চাঁদা চায়, সেই মেসেজ এর স্ক্রিনশট কোথায়, কোন মোবাইল থেকে দিয়েছে, কোন নাম্বার থেকে দিয়েছে, সেটা ফোন কোম্পানি থেকে বের করা হোক। যদি না পাওয়া যায়, তাহলে এই অভিযোগ এবং রিপোর্ট যারা যারা করেছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হোক। আর এই মামলার যে বাদী, তাকে মিথ্যা মামলা দিয়ে তার সম্মানহানি করা এবং জুলাই যোদ্ধাদের অপমানিত করার দায়ে তাকে কঠিন শাস্তির মুখোমুখি করা হোক। অন্যথায় জনগণ তাদের বিচারের মুখোমুখি করতে বাধ্য থাকবে। তো জনগণকে আপনারা বাধ্য করবেন না। জনগণ দেখেছেন বিভিন্ন সময় এক একটারে ধইরা কিভাবে জুতা পিটা করে লাল করে দিয়েছে। বাধ্য করবেন না আইন হাতে তুলে নিতে। আপনারা এইসব নষ্টামি বন্ধ করেন, ভালো হয়ে যান। তো সর্বোপরি তাকে আল্লাহ মুক্ত করেছেন এবং তার এই কলঙ্ক থেকে মুক্ত করেছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া। আর দর্শক, আপনারাও হচ্ছে সত্যের পক্ষে থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। বাংলাদেশের এই পুরানো রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু করতে পারে না। তারা শুধুমাত্র, একমাত্র তাদের মেধা, বুদ্ধি, দক্ষতা হচ্ছে ষড়যন্ত্র ছাড়া অন্য কোনো কিছু করে তারা সফল হতে পারে না।
তাদের সফল হওয়ার আর কোনো ওয়ে নাই। তারা একটা উপায় সফল হয়, সেটা হচ্ছে তাদের ষড়যন্ত্র। তো এই ষড়যন্ত্রকে রুখে দিন। আপনারা সাবধান থাকুন, সতর্ক থাকুন। কোনো একটা কিছু শুনেই যাচাই বাছাই না করে আন্তরিকভাবে আহ, আন্তরিকভাবে কোনো কিছু যাচাই না করে, কোনো কিছু মূল্যায়ন না করে শেয়ার করবেন না। সেই অনুরোধ রইল আপনাদের কাছে। আপনারা খুব আন্তরিকতার সাথে সত্যের এবং সংগ্রামের পক্ষে থাকবেন। সত্যের জয় একদিন না একদিন হবেই ইনশাআল্লাহ। আর আপনারা আমার মতামতের সাথে যদি দ্বিমত পোষণ করেন অথবা একমত পোষণ করেন, আপনাদের যে কোনো ধরনের মতামত ওয়েলকাম করি। অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।